হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো কাক ও প্যাঁচার কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একদিন জঙ্গলের সমস্ত পাখিরা এক জায়গায় জড়ো হয়েছিল কোনো একটি বিশেষ বিষয়ে আলোচনা করবার জন্য, কিন্তু কোনো কাকই সেখানে আসেনি। তাই অন্যান্য পাখিরা কাকেদের ছাড়াই নিজেদের আলোচনা শুরু করে দেয়। পাখিদের মহারাজ চিল সবসময় ব্যস্ত থাকে, ওনার তো আমাদের নিয়ে কোনো চিন্তাই নেই। আমাদের এরকম রাজার প্রয়োজনই নেই যে আমাদের রক্ষাই করতে পারবে না। সব পাখিরাই একে অন্যের দিকে তাকাতে লাগলো। তখন সবার নজর গিয়ে পড়ল পেঁচার ওপরে। আমরা আমাদের মধ্যে থেকে পেঁচাকে যদি নিজেদের রাজা মনোনীত করি কেমন হয়? পেঁচা তো খুবই শক্তিশালী, এছাড়া ও রাত্রিরেও দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, পেঁচাই আমাদের রাজা হওয়া উচিত। এরপরই পেঁচাকে রাজা বানানোর জন্য নানান রকম প্রস্তুতি শুরু হয়ে গেল এবং তাকে সিংহাসনের কাছে নিয়ে আসা হলো। তখনই সেই সময় সেখানে একটি কালো কাক এসে হাজির হলো। আমি কি জিজ্ঞাসা করতে পারি এখানে কি হচ্ছে? ও কাক, তুমি? আসলে চিলের তো কোনো সময় নেই আমাদেরকে সময় দেওয়ার মতো। ও তো আমাদের রক্ষাও করতে পারে না, তাই আমরা ঠিক করেছি পেঁচাকেই আমাদের রাজা করব। আরে পেঁচা তো দিনের বেলা দেখতেই পায় না, ও আমাদের কিভাবে রক্ষা করবে? আর তাছাড়া ও যখন রেগে যায় তখন ওকে পুরো শয়তানের মতো দেখতে লাগে। আমি তো পেঁচাকে রাজা হিসাবে মানছি না। আর আমাদের তো নিজেদের রাজা চিল রয়েছে, আমরা কেন পেঁচাকে রাজা বানাতে যাব? হ্যাঁ হ্যাঁ, কথাটা তো কাক ঠিকই বলেছে। আমরা এই বিষয়ে অন্য একদিন কথা বলবো। আজকে আমরা সবাই যে যার কাজে ফিরে যাই। এই কথা বলে এক এক করে সমস্ত পাখি উড়ে চলে গেল। কাক যে ডালে বসেছিল তার ঠিক উল্টো ডালেই বসেছিল পেঁচা এবং তার বউ। তারা বসে বসে ভাবছিল কখন এই সিংহাসনে বসার প্রক্রিয়া শুরু হবে। তুমি একটা দুষ্টু কাক, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার সাথে এই রকম ব্যবহার করলে? আজ থেকে তোমার সাথে আমার সব বন্ধুত্ব শেষ। এরপর পেঁচা এবং পেঁচার বউ দুজনেই সেখান থেকে রেগে উড়ে চলে যায়। আরে আরে, কি দরকার ছিল আমার এই সিদ্ধান্তটা বলার? আমার জন্যই পেঁচা আর কাকেদের মধ্যে এবার ঝগড়া শুরু হয়ে যাবে। আমার মুখ বন্ধ রাখাই উচিত ছিল। কি যে ভুল করলাম, আর আমার বন্ধুত্বটাও নষ্ট হয়ে গেল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনো কখনো চুপ করে থাকারও প্রয়োজনীয়তা থাকে, নইলে আরও বড় ঝামেলা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।